How's the chicken, Gaurav? মারাত্মক। Thank you. মারাত্মক। So, last minute packing চলছে? লাস্ট মিনিট প্যাকিং চলছে। মারাত্মক এক্সাইটমেন্ট। সবে চলে এসছে। কটা বাজে এখন? বাজে 4:06। কি করছো এখন বলো? চশমায় অ্যান্টি ফগ। টাটা গৌরব। টাটা। All the best. টাটা 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 টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ব্যাকপ্যাকার। এখন বাজে 5:06। আজকে তারিখ হলো 20 ডিসেম্বর 2025। আমরা এখন রওনা দিলাম আমার বাড়ি থেকে, যাদবপুর থেকে। আর এই হচ্ছে সুকান্ত সেতুর অবস্থা, পুরো রেকিং করে হাল খারাপ। এই ফগ ল্যাম্পে ইনস্টল করেছি, ফগ ল্যাম্পে আলাদা দেখতে পাবেন। আজকে 20 ডিসেম্বর 2025 আর আমার বাঙালি ব্যাকপ্যাকার্সের এবং আমার লাইফের ফার্স্ট গ্রুপ রাইড হতে চলেছে। আমার সামনে আছে গোরা এবং আমাকে ক্রস করছে এখন জুবিন। অমিত আছে পিছনে, অমিতকে পরে দেখাচ্ছি, ওকে খুঁজে পাচ্ছি না। অমিত হচ্ছে আজকে আমাদের টেল, আমি লিড করব আপাতত। ম্যাপ সেট আছে আমার। বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল, সবার লাগেজটাকে সেট ফেট করতে। ম্যাক্সিমামই সবার ফার্স্ট রাইড, গোরার এটা ফার্স্ট রাইড, জুবিনের এটা ফার্স্ট রাইড। গোরা ডমিনার নিয়েছে নতুন, এটা নিয়ে আগে এখনো অবধি কোনো ট্যুর করেনি। সো ইটস আ নিউ এক্সপিরিয়েন্স ফর এভরিবডি, আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি অলসো। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স অন দ্য রোড। আজকে আমাদের ডেস্টিনেশন থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে তো বুঝতেই পেরে যাবেন। বাকিটা ডিটেলসে রাস্তায় বলবো। এখন টাইম হলো 5:25। তো সবার লাগেজ সেট করতে একটু টাইম লেগে গেল। এর এটা খুলে যাচ্ছে, ওর ওটা ঝুলে যাচ্ছে, তার জন্য অনেক দেরি হয়ে গেল। 4টে 4:30 নাগাদ ফ্ল্যাগ অফ করার কথা, এখন বাজে 5:26। সো ন্যাচারালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে অনেকটা সময় বেশি লেগে যাবে। তো দেখা যাক কী হয়, মেকআপ তো করতেই হবে। এখন বাজে 5:54। আমরা মোটামুটি সব কটা লাল সিগন্যালই খেয়েছি এবং সবারই টুকটাক কিছু না কিছু সমস্যা হচ্ছে। এর জন্য আমাদের ডিলের পর ডিলে কটার সময় যে আমরা পৌঁছবো বলা মুশকিল। দেখা যাক ফার্দার রাস্তায় আর কোনো সমস্যা হয় কি না। এখন বাজে 5:57 আর আমরা ক্রস করছি মধ্যমগ্রাম। এখন বাজে 6:08। সানরাইজ হয়ে গেছে এবং আপাতত রাস্তা বেশ ফগি আছে। এটা NH-12 পড়ে গেছি আমরা, এদিকে রাস্তার কাজ চলছে। ট্রাফিক তেমন নেই, একটু আগে বেশ ট্রাকের লোড ছিল, সেটা এখন আপাতত কম। সামনে রাস্তা যথেষ্ট খারাপ, আস্তে করে চলে যাই বাবা, কি দরকার। এখানে পুরো রাস্তার কাজ চলছে। এখন বাজে 6:45 আর আমরা বড় জগলি ক্রস করছি। অনেকটা লেটে আছি, আমরা মনে করি 1.5 ঘন্টা লেট রান করছি, যা টার্গেট ছিল। ঠিক আছে, গ্রুপের ফার্স্ট রাইড এরকম হতেই পারে। আপাতত সবাই সুস্থ আছে, হাইওয়েতে মোটামুটি খারাপ না, ঠান্ডাই আছে, আরাম লাগছে আমার। বাকিদেরটা জানি না। এখান থেকে রানাঘাট 23 কিলোমিটার। চলে এসছি আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা। ব্যাস 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 তো কত হলো? 4.98, 528 টাকা 53 পয়সা। হ্যাঁ, তেল ভরা হয়ে গেছে। এখন টাইম 7:03। আমরা আবার হাইওয়ে ধরবো। আমার আর জুমিনের ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, বাকিরা করবে। আর একটা টিমের সাথে দেখা হলো, ওরা ইস্ট সিকিম যাচ্ছে। অল দ্য বেস্ট, চল। ডান দিকে গেলে রানাঘাট স্টেশন, বাদিকে গেলে যোধপুর, সোজা গেলে কৃষ্ণনগর। আমরা এখন রানাঘাট ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আগে ফ্লাইওভারটা যখন ছিল না তখন এখানে প্রচণ্ড জ্যাম হতো। সো নাও উই হ্যাভ দি অ্যাডভান্টেজ অফ গোয়িং অ্যাবভ দ্য রেল লাইন
অ্যান্ড সেভিং আওয়ার টাইম। আমরা এখন মোটামুটি 100-র ওপরেই ক্রুজ করছি, কারণ রাস্তা ফাঁকা আছে। কর্নারিং করা হয়ে যাক, 100-তে কর্নারিং করছি। এদিকে এদিকে চলে চলে, জায়গা আছে। এদিকে কাটা, একদম চাপিয়ে রাখ। হ্যাঁ, এদিকে চলে, বাস এই তো। ছবিও তো তুলতে হবে, চা খাবো। এখন টাইম হলো 7:30। আমরা আমাদের ব্রেকফাস্ট স্টপে দাঁড়িয়েছি। এখান থেকে 17 কিলোমিটার রানাঘাট ওইদিকে, কলকাতা 94 কিলোমিটার, ফুলিয়া ওইদিকে। আমরা মোটামুটি কৃষ্ণনগর থেকে আর মোটামুটি 8-10 কিলোমিটার দূরে আছি। তো এবার আমরা ব্রেকফাস্ট আর চা খেয়ে নিই। এখন আমার ব্রেকফাস্ট করছি অনন্যার বানানো মাশরুম স্যান্ডউইচ আর আমার ভাইয়ের বানানো চিকেন। প্রিপারেশনের নাম আমি জানি না, বানিয়ে দিয়ে দিয়েছে। ওই দেখো আনইনভাইটেড গেস্ট চলে এসেছে। আরে খেয়ে দেখ কেমন, স্যান্ডউইচটা কেমন হয়েছে বল। খুব দুর্দান্ত, খুব দুর্দান্ত। এই গোড়া কিছু বলবি? ভালো। জুবিন এখনো ব্যাগ থেকে আমি গরম জামা বার করতে ব্যস্ত, ও ঠান্ডায় চোখ হয়ে গেছে। পাহাড়ে গেলে কি করবি? পাহাড়ে গেলে জানি না। আরে গেলে এই আরে খাবার দাবার পরে যাবে, কি করছিস? নাচছিস কেন? নাচছি না গো, কাঁপছি। এইভাবে কি কাঁপে? আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। পাগল, আমি সব দিকে কাঁপি। হ্যাঁ, দেখে দেখে বেরোবি। হু হা করে আসছে গাড়ি, ফাঁকা আছে। আমি টানলাম। তো আমাদের ব্রেকফাস্ট ডান। এখন বাজে 8:05। তো আমরা মোটামুটি 110 কিলোমিটার মতন চালিয়েছি। প্রচণ্ড লেট রান করছি, কিন্তু আমাদের ক্রুজিং স্পিড মোটামুটি ভালোই থাকছে। তাই এক্সপেক্ট করছি যে মোটামুটি রাত 8টার মধ্যে আমরা ঢুকে যেতে পারবো। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেবক, তড়িবাড়ি, জঙ্গলি মহল। শিলিগুড়িতে আমরা থাকবো না, শিলিগুড়ি ক্রস করে বেরিয়ে যাবো। ইফ এভরিথিং গোজ রাইট, তাহলে আমরা 8টার মধ্যে সেবক পৌঁছে যাব। বহরমপুর 90, বেছুয়াডাহুরি 30, ধুবুলিয়া 14। আমরা কৃষ্ণনগর ঢুকছি। এই সেই কুখ্যাত জায়গা যেখানে শীতকাল বাদে বাকি সব সময় জল জমে থাকে। এই জায়গাটা এতটাই ডাউন যে এখানে জল জমে থাকে। আপাতত মুশকিল ছিল, নয়তো অন্য সময় পুরো ওয়াটার ক্রসিং কেস হয়ে যায়। যত সময় বাড়ছে তত কুয়াশা বাড়ছে। এখন বাজে 8:30। একবার তাকিয়ে দেখুন কুয়াশার পরিমাণটা কতটা বেড়ে গেছে। আমরা মোটামুটি 95, 100, 90 এর নিচে যাচ্ছি না। যেরকম রাস্তা পাচ্ছি, মানে যেরকম ট্রাফিক পাচ্ছি, সেরকম আমরা ক্রুজিং স্পিড মেনটেন করছি। জুবিন ফার্স্ট টাইম রাইড করছে, কিন্তু ওর দিব্যি আমাকে টেল করছে। একদম আমাকে টেল নয়, মানে আমাকে ফলো করতে দিব্যি। স্ট্যাগার ডিস্টেন্সটা একটু মেনটেন করতে অসুবিধা হচ্ছে বিকজ অফ দ্য ট্রাফিক, বাট হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট। ফার্স্ট টাইম এরকম একটা গ্রুপ রাইড, হাইওয়ে রাইড, বাট হি ইজ ডুইং রিয়েলি ওয়েল। এবারে আমাদের এদিকে সিঙ্গেল লেন রাস্তা হয়ে গেল, মানে এটা ডাবল লেন রাস্তা হয়ে গেল আর কি। ওদিকটা বন্ধ, তাই এদিক দিয়ে উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, সাবধানে চালাতে হবে। এদিকে অসাধারণ ক্ষেত, সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এখন বাজে 8:42, 8:42 AM। আমরা বেছুয়াডাহুরি ক্রস করছি। মোটামুটি 160 কিলোমিটার মতন কভার করা হয়ে গেছে। সামনে জুবিনের ব্যাগটা একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়। কিছুদিন ঠিক করে ভালো যাচ্ছে না। জুবিন করে টাক করে চালাচ্ছে, টাক ডাউন। চলে এসছি আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। আমরা টোল না দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো, ঠান্ডাটা বাড়ছে, কুয়াশাও বাড়ছে, ঠান্ডাও বাড়ছে। এত ধুলো যে কিচ্ছু দেখা যাচ্ছে না। ও ভাই, আমি সামনে পুরো ভিজিবিলিটি 0। দেবগ্রাম নদিয়া পার করছি আমরা, ভয়ঙ্কর অবস্থা রাস্তার। আমরা ঢুকে গেছি পলাশি। কিছু দূর গেলেই আমরা পেয়ে যাবো পলাশি স্মৃতিসৌধ, ওয়ার মেমোরিয়াল গেট। আজকে ট্রাফিক নেই। এখন বাজে 9:08। কুয়াশা ভরা রাস্তা এবং বেশ স্মুথ যাচ্ছি আমরা। বলতে না বলতেই ট্রাফিক জ্যাম শুরু, কারণ এ জায়গায় জনবসতি প্রচুর। ব্যারিকেড করা রয়েছে, বড় বড় ট্রাক, উল্টো দিক দিয়ে বাইক, টোটো সবই রয়েছে। তার মধ্যে থেকে কাটিয়ে বেরোচ্ছি। এই জায়গাগুলো না রীতিমতো একটু ভয়ই লেগে যায়, একটু না রীতিমতো ভয় লেগে যায়।
উল্টো দিক দিয়ে কখন কোন গাড়ি কীভাবে আসবে কোনো গ্যারেন্টি নেই। আজকে টোটো মাঝখান দিয়ে যাচ্ছে। চলে এসছি আজকে আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট পলাশী ওয়ার মেমোরিয়াল গেট। সেটাকে বাঁদিকে ফেলে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। ওরে বাবা, হয়ে গেল। ওইদিকে লেনে পুরো ট্রাফিক হয়ে আছে, ট্রাকগুলোকে আটকেছে বলে সব গাড়ি এদিক দিয়ে ডাইভার্ট হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা ওই দিকটা। ব্যাস আমরা ফেসে গেছি জ্যামে। প্রচুর ঢাকি যাচ্ছে, দারুণ লাগছে দেখতে গাড়িটা। রেলগেট পড়ে গেছে বলে এই জ্যামটা পুরো হয়েছে এখন। কপাল খারাপ, কিছু করার নেই। খুলে গেছে, এবার উল্টো দিক দিয়েও যাবে, গাড়ি আসবে না। হ্যাঁ, বাদিক চাপাতে হবে, আটকে গেছি। কি অবস্থা এখানে। হ্যাঁ চলে এসছে জুবিন, চল। ও দাঁড়াতে বলছে জুবিন, কি হয়েছে? বললাম অমিতটা আটকে আছে তো পিছনে। হ্যাঁ আমরা সেটা শুনতে পেয়েছি, কিন্তু দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। এখন টাইম হয়েছে 10:08, আমরা সারগাছি ক্রস করছি। গোড়ার তেল প্রায় শেষ হয়ে এসেছিলো, তাই গোড়া তেল ভরে নিল। এবার এখান থেকে আমাদের নেক্সট স্টপ হবে ফারাক্কা ক্রস করে, মোটামুটি 110-120 কিলোমিটার ক্রস করে। এখান থেকে ফারাক্কা ব্যারাজ দেখাচ্ছে 107 কিলোমিটার। আমরা এখন বহরমপুর বাইপাস ধরবো। বানান ভুল, ভারামপুর লেখা এখানে, বাংলা লেখা বহরমপুর, ইংলিশে লেখা ভারামপুর। উঠে পড়েছি বহরমপুর বাইপাসে। আমাকে সাইপ্রাস হোমস্টে থেকে কল করেছিল, একটা কনফিউশন হয়েছে, ওর নাকি একটা নতুন হোমস্টে হয়েছে। আমাকে বললো যে গিজার লেগে গেছে, কিন্তু বলছে যে না এনেছি এখনো ফিটিং হয়নি। তাহলে ইমার্শন রড দিয়ে গরম জলের ব্যবস্থা করতে হবে। আর কি খাবো না খাবো সেটা জানিয়ে দিতে বলেছে। আমরা নেক্সট স্টপ যখন নেব তখন খাবারটা ডিসাইড করে হোয়াটসঅ্যাপ করে দেবো, ও মেনু পাঠিয়ে দেবে। হ্যাঁ বল। হ্যাঁ পাবো, ইমার্শন রড দিয়ে পাবো, গিজারে পাবো না। গরম জল না হলে মুশকিল, গরম জল ছাড়া হবে না, ঝামেলা করবো। আমরা এখন বহরমপুর বাইপাস ধাবা ক্রস করছি। এখানে বিশাল পার্কিং জায়গা। জুবিনের ব্যাগটা বাঁদিকে অনেকটা হেলে গেছে। গোড়া গোড়া দাঁড়িয়ে যা, ব্যাগ ঠিক কর, ব্যাগ ঠিক কর। বাঁদিকে সর্ষে ক্ষেত আর বহরমপুর বাইপাস অলমোস্ট শেষ। এইটা দেখে রাখুন, 1033 হচ্ছে এমার্জেন্সি নাম্বার। হাইওয়েতে যদি কোনো রকমের সমস্যা হয় 1033 টোল ফ্রি নাম্বারে কল করবেন। এই বাঘটা নিলেই বহরমপুর বাইপাস শেষ হয়ে যাবে। চলে এসছি আমাদের আজকের থার্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। নেই মেরেছে, সামনে 3 চাকা ঢুকে গেছে। বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে মোড় গ্রামের দিকে, আর আমরা চলে যাচ্ছি সোজা আহিরান ব্রিজের দিকে। এই মোড় গ্রামের রাস্তাটা ওই ফুটিসাগর দিকে যায়, অর্থাৎ বর্ধমানের দিকে, বর্ধমানের সাথে কানেক্ট করে। হ্যাঁ হবে আরো 70 কিলোমিটার। আমরা এখন জঙ্গিপুরের ট্রাফিকে আটকে আছি, সিগন্যাল টিগনাল আছে এখানে। আমরা চলে এসেছি আহিরান আউটপোস্ট, সামনে আছে আহিরান ব্রিজ। দেখি ম্যাপে হলুদ দেখাচ্ছে সামনের জায়গাটা, কতটা কি জ্যাম পাই। এখন টাইম হলো 11:25, এখনও 317 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে ডালখোলা 198 কিলোমিটার, আর ফারাক্কা হচ্ছে 37 কিলোমিটার। চলে এসছে আহিরান ব্রিজ। এই সামনে হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চারটা যাচ্ছে, মাঝখানে ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, হেলমেট পরানো। খুবই ছোট, মানে 5 বছর বয়স হবে কিনা তাও সন্দেহ হচ্ছে আমার। চলে এসছি আজকের চতুর্থ টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এবারে মোটামুটি রাউন্ড ফিগার করে দিন, না পুরো করে দিন, 800 করে দিন, 800 ঢুকে যাবে। 800 টাকা ঢুকলো, 7.57। সবার ফিউল আপ হয়ে গেল, 4 জনই ফিউল আপ করলাম। দেখতে পাচ্ছি ফারাক্কা ব্যারাজ। এখন বাজে হচ্ছে 12:23, 12:23 PM, and we have officially reached the ফারাক্কা ব্যারাজ। এবার দেখা যাক কপালে কতটা ট্রাফিক আছে। আমরা আইন ভেঙে ফুটপাতে উঠবো না, আমরা সোজা যাব, নর্মাল যাব।
তোদের তিনজনের এটা ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে ফারাক্কা বেড়াচ্ছে, হ্যাঁ? ও, ভালো জল আছে এদিকে, হ্যাঁ? ইন্টারকমে অমিত এখন আমাকে বললো যে নতুন ব্রিজটা হয়ে গেল ওটা কি ব্যারাজ বানাবে, আর এটার যেহেতু আয়ু মেয়াদ ফুরিয়ে এসেছে এটা নাকি বন্ধ বা ডিসম্যান্টেল করে দেবে। তো আপাতত আজকে খুব একটা ট্রাফিক নেই ব্যারাজ, খুব শর্ট টাইমে আমরা আজকে ব্যারাজটা কভার করতে পেরেছি। হ্যাঁ, অমিত কমপ্লেন করছে, ইস পাশ দিয়ে যদি একটা ট্রেন যেত, সবারই এক আকাঙ্ক্ষা যে কোনো ট্রেন, বন্দে ভারত গেলে তো কোনো কথাই ছিল না। চলে এসছি আজকে আমাদের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এই জাস্ট টোল গেটটা পার করে দাঁড়াবো, দাঁড়িয়ে লাঞ্চ করব। গোড়া বলছে আমাদের এখন পিকনিক হবে, পিকনিক। একটা জায়গা দেখতে হবে, কোথায় দাঁড়াই। ঠিক আছে, এখন আমরা লাঞ্চ করব, যদি আমাদেরকে তাড়িয়ে না দেয়। আমাদের এখন লাঞ্চ চলছে, কড়াইশুটির কচুরি, আলুর দম, অরণ্যার বানানো স্টার ফ্রাই চিকেন, একটা স্যান্ডউইচ উড়িয়েছি। এখানে নাকি পায়েস আছে, আমার বিশ্বাস হচ্ছে না। ওখানে পনির আছে। আমার ব্যাগে এখনো এক ডাব্বা স্যান্ডউইচ আছে অ্যান্ড 2 কেক আছে। যা খাবার এনেছি দুটো ওই কেক? ইসেতে পৌঁছানো যাবে না, মানে ডিনারটা কি না বলে দেবো? আমার মনে হয় তাই। এগুলো খাবার সুস্থ থাকবে আবার পৌঁছানো অবধি। যার সন্ধ্যাবেলা খাবো কোথাও একটা দাঁড়িয়ে। যার লেভেল ঠান্ডা হয়ে গেছে সব, এই তো দেরি হবে অলরেডি ফ্রিজ। ওদের বরঞ্চ বলো গরম করার ব্যবস্থা করতে, খাবারটা আমরা নিয়ে যাবো, ওদেরও কিছুটা খাওয়া। হ্যালো, মাইকটা নিচ্ছে না? কথা বল। হ্যাঁ নিচ্ছে, নিচ্ছে। এবার অন হলো। এই নিচে হাত দিবি, এরকম হাত দিবি, নিচে হাত দিবি, একবার চাপ দিবি। আমরা সম্ভবত কালিয়াচক ঢুকে গেছি। কালিয়াচকের বিখ্যাত ট্রাফিকের সম্মুখীন হয়ে পড়েছি। পলিউশনের পরিমাণ, আহা, নেচার্স বিউটি। বাবা কিছু দেখা যাচ্ছে না, এই স্লো চালা এখানে। গৌর মালদা রেলওয়ে স্টেশন ক্রস করছি, এরপরে আসবে হচ্ছে মালদা বাইপাস, মালদা বাইপাসের পর আসবে রায়গঞ্জ বাইপাস, তারপরে আসবে পূর্ণিয়া মোড়, পূর্ণিয়া মোড় থেকে আমাদের NH-12 শেষ। ওখান থেকে নেবো রাইট টার্ন। এদিকে ঝুঁকে যাচ্ছে মালদা টাউন, আর আমরা সোজা ধরে নিচ্ছি মালদা বাইপাস রোড। মালদা বাইপাস রোডের কন্ডিশন লাস্ট টাইম যখন এসেছিলাম খুব একটা ভালো ছিল না, প্রচুর প্যাচওয়ার্কস ছিল, স্মুথ বলা যায় না। দেখি এখন কি কন্ডিশন। আমার গোপ্রোর 2টো টেলেসিন ব্যাটারি আমাকে ধোকা দিয়ে দিল। একটা কিছুক্ষণ ইউজ করার পর চার্জ শো করছে 50% আছে, কিন্তু লো ব্যাটারি দেখি অফ হয়ে যাচ্ছে যে মুহূর্তে আমি রেকর্ড করার চেষ্টা করছি। আরেকটা ব্যাটারি ফুল চার্জ ছিল, ভরছি, দেখাচ্ছে চার্জ আছে, কিন্তু সঙ্গে সঙ্গে লো ব্যাটারি দিয়ে অফ হয়ে যাচ্ছে। তো লাস্ট আরেকটা টেলেসিনের ব্যাটারি এখন ভরলাম, 99% চার্জ দেখাচ্ছে। দেখি আলটিমেটলি কপালে কি আছে। বাকি ব্যাটারিগুলো আমি আবার পাওয়ার ব্যাঙ্কে চার্জে বসিয়ে দিলাম। পরদেশি ধাবা, আমরা এখন ক্রস করছি পরদেশি ধাবা। এখানে একবার খিচুড়ি খেয়েছিলাম, খারাপ করে না, বাট ওভার প্রাইসড। আমরা এখন আলমপুর ক্রস করছি। সবার হালকা হালকা ঘুম পাচ্ছিল, আমার ঠিক ঘুম পাচ্ছিল না, কিন্তু একটু টায়ার্ড লাগছে, কারণ কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি উত্তেজনায়। তাও একটু চোখে মুখে জল দিয়ে নিলাম। আমার যেটা হচ্ছিল পা ধরে যাচ্ছে, যেটা আমার হয় নর্মালি রেগুলার রাইড না করলে, আনফিট মানুষ। এখন বাজে 2:53, দেখি কটা নাগাদ পৌঁছাই। সামনে টোল প্লাজা আছে, এটা আমাদের আজকের মনে হয় 6 নম্বর টোল প্লাজা। এটা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ফারাক্কার এন্ডটা ছেড়ে এসেছি, এটা রায়গঞ্জের এন্ড। একপাল ছাপড়ি, ছাপড়ি হইতে সাবধান। ছাপড়ি তো ডান দিকে, আমি ডান দিকে ছাপড়ি।
বাপরে বাপ, সব সুইসাইড বোমাস, কামিকাজে। বাড়ি থেকে বেরিয়ে আমাদের এই 400 কিলোমিটার কমপ্লিট হলো। এখন আমরা ইটাহার রায়গঞ্জ বাইপাসের কাছাকাছি। এখন টাইম হচ্ছে 3:22 P22। এখন বাজে 3:40। আর আমি ফার্স্ট টাইম উঠতে চলেছি রায়গঞ্জ বাইপাসে, কারণ আজ অব্দি যতবার এসেছি হয় মালদায় থেকে গেছি বা রায়গঞ্জে থেকে গেছি। ফার্স্ট টাইম রায়গঞ্জ বাইপাস নিচ্ছি। ভিডিও দেখেছি, মাখন রাস্তা, আর ফার্স্ট টাইম নিজে এক্সপিরিয়েন্স করতে চলেছি। চলে এসছি আজকে আমাদের নাম্বার 7th টোল প্লাজা। বাদিকের ভিউটা দেখ একবার। ডান দিকে চলে এসছে বোতলবাড়ি, বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা বোতলবাড়ি বাস স্ট্যান্ড মোড়। ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে আমাদের বেঙ্গল টু বেঙ্গল হাইওয়ে, যেটা শর্ট রুট কিন্তু খুব সরু রাস্তা, আর গ্রামের মধ্যে দিয়ে যায়। তো অন্ধকারে ওই রাস্তাটা চালানো ইজ নট রেকমেন্ডেড। তাই আমরা নিয়ে নিলাম সোজা ডালখোলার রাস্তা। সামনে পড়বে পূর্ণিয়া মোড়, ওখান থেকে নেবো রাইট টার্ন। সামনে এই গাড়িটা দেখছেন, এটা বাঁদিকে হচ্ছে ডোমেস্টিক হ্যাজার্ডাস ওয়েস্ট আর ডান দিকে হচ্ছে স্যানিটারি ওয়েস্ট। এত পরিষ্কার আর সুন্দর ময়লার গাড়ি আমি জীবনে দেখিনি। ড্রাই ওয়েস্ট, গ্রিনটার ব্লুটা হচ্ছে ড্রাই ওয়েস্ট, গ্রিনটা হচ্ছে ওয়েট ওয়েস্ট। একটা ঝা চকচকে ময়লার গাড়ি। ডালখোলা এখান থেকে মোটামুটি 9 কিলোমিটার। এখন টাইম হচ্ছে 4:38 PM। এখন বাজে 4:54। আমরা পৌঁছে গেছি পূর্ণিয়া মোড়। এখানে এলিশ 12 শেষ। আমরা রাইট টার্ন নিয়ে নেবো আর শুরু হবে এলিশ 27। এটা সম্ভবত সূর্যপুর টোল প্লাজা অথবা সূর্যাপুর টোল প্লাজা। বাংলা বললে সূর্যপুর আর হিন্দিতে বললে সূর্যাপুর টোল প্লাজা, মানে যতদূর আমি জানি। সো এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, মোটামুটি ফগ ল্যাম্প জ্বালানোর পালা। ফগ ল্যাম্পটা জ্বালিয়ে দেখি আপাতত দরকার পড়ছে কিনা। মোটামুটি ভালোই আলো হয়ে যাবে। ঠিক আছে, কিছুক্ষণ বাদে জ্বালাই, এখন দরকার নেই। অমিত বলছে মাই গড এটা কি রাস্তা। আমি বলেছিলাম কিছুই দেখেনি, আরো খারাপ ছিল আগে। আজকে ফার্স্ট টাইম আমি অনন্যাকে ছাড়া একটা লং রাইডে বেরিয়েছি। 2019 থেকে আমি রাইড করছি অল্প স্বল্প, যেটুকুই রাইড করি না কেন সবসময় অনন্যাকে নিয়েই করেছি। আজকে ফার্স্ট টাইম অনন্যাকে ছাড়া রাইড করছি, তো একটু মনটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, আপাতত এই ভিউটা এনজয় করি। রাস্তা আগের থেকে বেটার হয়েছে এই সাইডটা, আগে তো খুব খারাপ ছিল। 80-85-এ ক্রুজ করা যাচ্ছে আরামসে। অন্ধকার হয়ে যাচ্ছে তো আরও সাবধানে চালাতে হবে। ফার্স্ট টাইম ফগ ল্যাম্প ইউজ করছি। আই এম ইউজিং HJG মার্সিডিজ 45 ওয়াট ইচ, 45-90 ওয়াট। তো আপাতত আমি ইয়েলো বিমটা ইউজ করছি। এটা হচ্ছে লোয়ার বিম, হায়ার বিমটা হচ্ছে হোয়াইটটা, সেটা হচ্ছে এটা, আর কম্বিনেশন হচ্ছে এইটা। অক্টোপাস ধাবা না, এটা অক্টোপাস ধাবা। তো এখানে আমরা আগের বার খেয়েছিলাম আলুর পরোটা খেয়েছিলাম। আলুর পরোটা ভালোই করে, খারাপ না, আর বেশ সস্তা, মানে 50 টাকায় এক একটা পরোটা, বেশ ভালোই পেট ভরে যায়। আমাদের আজকে মোটামুটি 12 ঘন্টা রাইড করা হয়ে গেছে। 490 কিলোমিটার কভার করতে পেরেছি। সব রকম সমস্যা ফেস করা সত্ত্বেও, ছোট ছোট সমস্যা, মানে বারবার জুবিনের ব্যাগ খুলে বেরিয়ে যাওয়া, একটু গায়ে হাত পায়ে ব্যথা, লাঞ্চ করার পর শরীরের গা ছেড়ে দেওয়া, একটু ঘুম ঘুম পাওয়া, ট্রাফিক, ধুলো, ঠান্ডা, কুয়াশা, পোকামাকড় সব নিয়ে মোটামুটি আপাতত ঠিকই আছে। জাস্ট উই আর রানিং লেট। আপাতত এখান থেকে আমাদের ডেস্টিনেশন
আরও 120 কিলোমিটার, ইটিএ দেখাচ্ছে 2 ঘন্টা 55 মিনিট। আপাতত আমাদের স্পিড স্লো হয়ে গেছে অন্ধকারের জন্য, কিন্তু ফগ ল্যাম্পগুলো ভালোই কাজ করছে। আমার মার্সিডিজ তো ভালোই পারফরমেন্স দিচ্ছে। আপাতত লো বিম হাই বিম দুটোই অন করা আছে। জল জল করছে আমার রিয়ার ভিউ মিরর, পুরো জল জল করছে। এখন টাইম হলো 5:30, আর এখান থেকে 1 কিলোমিটার পর হচ্ছে কিষানগঞ্জ। এদিকে রাস্তার কন্ডিশন আগের থেকে মাছ বেটার, অনেক বেটার। স্মুথ বলবো না, বাট মাছ বেটার। যে ভয়টা পাচ্ছিলাম আপাতত সেই ভয়টা চালাতে গিয়ে পাচ্ছি না আর কি, সেই সমস্যাটা চালাতে গিয়ে হচ্ছে না। সো ঠিক আছে, আমরা বোধহয় এখন এই বিহার বর্ডার ক্রস করছি বোধহয়, আই এম নট 100% শিওর, বা হয়তো কিছুক্ষণ আগে করে ফেলেছি, ঠিক শিওর না। আমরা ক্রস করছি কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। অন্ধকারে কনফিউজ হয়ে গেছিলাম। এই স্টেশন কিষানগঞ্জ স্টেশন পার করে আমরা এখন ফ্লাইওভার নিয়ে নিয়েছি। এখন টাইম হলো 5:40। বিহারে ঢোকার পর ফার্স্ট টাইম স্ট্রিট ল্যাম্পের আলো দেখতে পাচ্ছি, তাই ফগ ল্যাম্পটা অফ করলাম। আমাদের আজকে 500 কিলোমিটার কমপ্লিট হলো। কি লাগছে ফগ ল্যাম্পের আলোতে। আমার টিমমেট আমার সামনে ডমিনার নিয়ে যাচ্ছে ফুল রাইডিং গিয়ারে। প্রাউড মোমেন্ট, মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে বল। 5:45 বাজে, আর আমাদের ডেস্টিনেশন মানে আজকের রাতের ডেস্টিনেশন আর পাক্কা 100 কিলোমিটার এখান থেকে। ইটিএ দেখাচ্ছে 2 ঘন্টা 35 মিনিট, 2 hours 35 minutes। তো মোটামুটি ধরে নিচ্ছে আমাদের মিনিমাম আরও তো 3 ঘন্টা লাগবেই, কারণ আরেকটা ব্রেক তো দিতেই হবে। আমরা চলে এসেছি ইসলামপুর বাইপাস। লাস্ট ইয়ার কন্ডিশন মারাত্মক ছিল, স্মুথ ছিল, একদম বাটারি স্মুথ। আজকে দেখি কেমন হয়। কোথায়, কোন দিকে আবার ঘোরাবি? ওইদিকে ঘোরাবি এখন? চল তাহলে চা খেয়ে নি, যা বাদিকে যা, ঢোকা। আমরা এই ইসলামপুর বাইপাসের মুখে একটা স্টপ নিয়েছি, টি ব্রেক বেসিক্যালি। তো এখন সব আমরা চা খাবো। জুবিন কেক খাচ্ছে, আর গোরা আর অমিত চা খাচ্ছে, আর আমি আমার চাটা নেব। আমরা চা খেয়ে ইসলামপুর হাইওয়েতে উঠলাম। এখানে পুরো রেকিং করে রেখে দিয়েছি পুরো রাস্তা। কি রাস্তা ছিল আর কি রাস্তা হয়ে গেছে। এটা বোধহয় বর্ষাকালে ক্ষতি হয়েছে রাস্তার মারাত্মক, এর জন্য আবার বোধহয় কাজ চলছে। হুট করে চলে আসে, ধর স্পিড তুললাম, হুট করে চলে আসলে কেস পুরো। জুবিনকে দেখতে পাচ্ছি মনে হয় আস্তে আস্তে আসছে, ওকে আসতে দে বাবা। এইভাবে যেতে হবে নাকি? গত বছর ইসলামপুর বাইপাসের কন্ডিশন যা ছিল সেই কন্ডিশন আর নেই, প্রচুর প্যাচ ওয়ার্কস আছে। গোপ্রোটা হ্যাং করে গেছিলো, ব্যাটারিটা খুলে আবার সেট করলাম, এখন আবার কাজ করছে, দেখা যাক আর ধোকা দেয় কিনা। ডমিনারের স্টক হেডলাইটে এই ভিউ পাচ্ছি রাত্রিবেলা, আর ফগ ল্যাম্প জ্বালালে এই বেশ ডিফারেন্স আছে। গোরার আর আমার লো ফিউল ওয়ার্নিং দিচ্ছে, তো আমাদের ফিউল আপ করতে হবে। তো গোরাকে বললাম লিড করতে, তুই দেখ পেট্রোল পাম্প দেখতে পেলে দাঁড় করাবি। সামনে একটা চোখে পড়েছে মনে হয়, মানে এটা দিয়েছে মানে হচ্ছে সামনে রয়েছে। হ্যাঁ এগো গোরা এগো। 500 মিটার দূরে থাকে এরকম সাইনবোর্ড দেওয়ার পরে, বুঝেছিস? 500 মিটার বা 1 কিলোমিটার পর ঠাইরি পেট্রোল পাম্প। বাবা, আমরা 3 জন, আমি গোরা আর অমিত, সবাই 500 টাকা করে তেল ভরলাম। গোরা সবার টাকাটা দিয়ে দিয়েছে, পরে হিসাব হয়ে যাবে। আপাতত এখান থেকে আর 69 কিলোমিটার। ইটিএ দেখাচ্ছে 1 ঘন্টা 53 মিনিট। বহুত জ্যাম। গোরা লিড কর। এখন বাজে 7:10, আমরা ক্রস করছি চোপড়া। এখান থেকে আমাদের আরও যেতে হবে 64 কিলোমিটার। সামনের লরিটা থেকে ধানের তুষ পড়ছে, পুরো রাস্তায় ছড়িয়ে যাচ্ছে, জোনাকির মতন আমাদের ফগ ল্যাম্পে দেখাচ্ছে। এই মুহূর্তে আমি টায়ার্ড, সবাই টায়ার্ড। আমার ঘুম পাচ্ছে না, জাস্ট ক্লান্ত। জুবিনের ঘুম পাচ্ছে আর ঠান্ডাও লাগছে। গোড়ার
ঘুম পাচ্ছে না, অমিতেরও ঘুম পাচ্ছে না। গোড়া হঠাৎ করে বলছি উচ্ছে উচ্ছে গন্ধ পাচ্ছি কেন, কারণ আমি বললাম আরে উচ্ছে নয় রে, এটা চা পাতার গন্ধ। এই দুদিকে এবার চা বাগান শুরু হবে, কিন্তু আমরা দেখতে পাবো না। এটা বোধহয় সম্ভবত সায়দাবাদ, আরো 43 কিলোমিটার বাকি। এতে আমার সামনে গোড়া, জুবিন, অমিত সামনে। এই যে গোড়া হাত নাড়ছে, এই তো কে বাত। অমিত একটু হাত মেরে দে। দেখতে পেয়েছি পশ্চিম মাদাতি টোল প্লাজা, যতদূর আমি জানি এটা আজকে আমাদের লাস্ট টোল প্লাজা। অমিত আরেকটু হলে ফুলবাড়ির রাস্তায় ঢুকে যাচ্ছিল, চিল্লালাম ইন্টারকমে, তারপরে গিয়ে বাদিকটা নিল। জাস্ট ইমাজিন ইন্টারকম না থাকলে এখনো কোন দিকে চলে গেছিল। এটা সম্ভবত ঘোষপাড়া। ইয়েস, খা চিপি চিপি খা সিগন্যাল। আমরা বেরিয়ে গেলাম। ওদেরকে আসতে দে অমিত, বাদিকে চাপা। শিওর ধরে নিবি? ঠিক আছে ধরে নে, তাহলে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখন বাজে পাক্কা রাত 8টা, আর আমরা বাগডোগরা মোড়ে চলে এসেছি। এখান থেকে আমরা নেব রাইট টার্ন। জুবিন, জুবিন প্লিজ ফগ ল্যাম্প বন্ধ করে, সোজা গিয়ে ডান দিক নেবো। সবাই ঢুকে গেছে, সবাই ফগ ল্যাম্প বন্ধ কর, চল। জুবিন কোথায়? আমার বাদিকে। কি শালা বুঝে গেছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি শিলিগুড়ি বাইপাস রোডে। এটাকে বলে হচ্ছে হিলকাট রোড, পূর্ণিয়া শিলিগুড়ি রোড। ভালোই ট্রাফিক আছে। এখান থেকে আমাদের আরও 14 কিলোমিটার, আর এটা টাইম দেখাচ্ছে 46 মিনিটস। আর এখন বাজে হচ্ছে 8:15। আমার হয়ে গেছে, আমরা এবারে এগোই। গোপ্রো বারবার হ্যাং করছে না, অনই হচ্ছে না। ব্যাটারি খুলে লাগালে তারপরে আবার গিয়ে অন হচ্ছে। এই মেরেছে রে। ওরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তো অমিত আর জুবিন একসাথেই আছে। ওরা বেঙ্গল সাফারি থেকে লেফট টার্ন দিয়ে দাঁড়িয়েছে। আর অমিত বলছে যে গৌরবদা জায়গাটা না খুব ফাঁকা শুনশান, তাহলে তোকে ভয় লাগছে। তুই তাহলে একটা কাজ কর, তুই দাঁড়িয়ে যা, কথাটা শোন না, তুই দাঁড়িয়ে যা, আমি আসছি, তারপরে আর ভয় নেই। বাইপাসটা আমি আসছি, দাঁড়া একসাথে যাবো, চাপ নেই। এখন যদি সকাল হতো আমরা এখান থেকে পাহাড় দেখতে পেতাম। এই তো আর একটুখানি, এখান থেকে 240 মিটারের পর লেফট টার্ন নেবে। একদম একদম, এই তো ঢুকিয়ে দে। হ্যাঁ একদম ঢুকিয়ে দে। এই তো পেয়ে গেছি বাকি টিম মেম্বারদের, যাদেরকে হারিয়ে ফেলেছিলাম শিলিগুড়ির জ্যামে। বাবা, আস্তে চালা, আস্তে চালা। অমিতকে বলছি, ব্লাইন্ড টার্ন, পুরো রাস্তা ভাঙা, আস্তে চালা। এই অমিত দাঁড়িয়ে যা, জুবিনকে দেখা যাচ্ছে না। একসাথে যাবো বলে হাই হাই করে এগিয়ে গেলি তুই। হ্যাঁ, তো সবাইকে নিয়ে আসতে হবে তো। জুবিনের আলো অব্দি দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে, জঙ্গল জঙ্গল, বেঙ্গল সাফারির জঙ্গল রে। হ্যাঁ, বেঙ্গল সাফারিতে জন্তু জঙ্গল থাকবে না? না না, ঘুরে বেড়ায়। সাফারিতে খাঁচায় থাকে নাকি? হ্যাঁ, বেঙ্গল সাফারিতে জন্তু জঙ্গল থাকবে না? না না, ঘুরে বেড়ায়। সাফারিতে খাঁচায় থাকে নাকি? আসলে আসবে। ওই দেখ না, সামনে একটা বাঘ দৌড়াচ্ছে, দেখ, দেখতে পাচ্ছিস? গাড়ি দেখতে পাসনি? যা বাবা। এখন বাজে 8:56। এইটা তরিবাড়ি হোমস্টে। ও ওইটা। বাইক কোথায় রাখবো? এই রাস্তায়? তাই হবে। এখানে কল করে দেখি, दारा कॉलटा तो करे देखी। বাইরে রাখো, ছবি তুলবো। हेलो, मैं गौरव सेन बोल रहा हूँ। मैं ये तोरीबारी होमस्टे के सामने हूँ अभी। हेलो। ओह हाँ, हमारा तो बुकिंग था साइप्रस होमस्टे में। रोमिला जी से बात हुआ? उनका ही है। এটাকে বন্ধ কর। আরে C30টা বন্ধ করে দে। পাগল হয়ে যাচ্ছি আওয়াজের চোটে।
10:30 বাজে, আমরা ডিনারে বসলাম। রুটি, চিকেন কষা, ও বাড়ির স্যান্ডউইচ খাচ্ছে, আর ওরা ভাত খাবে আর চিকেন কষা আর সেই আনা পনির। আমরা একটু ভেতো বাঙালি তো, হ্যাঁ, আমরা খুব দিনে ভালো। একবার ভাত না হলে আমাদের চলে। নাইস নাইস, চল ফটাফট খেয়ে নে। চিকেন কারি এর টেস্ট খারাপ না হলে টান ঘুম হবে শুধু। হ্যাঁ না উঠে। ঘুমোস, কালকে উঠিস কিন্তু। হ্যাঁ দরজা ভেঙে তুলবে, দরজা ভেঙে। যে দেরি করে উঠবে সে হামাগুড়ি দিয়ে বাথরুম যাবে। বাইক চাবি নিয়ে চলে যাবে। এই রাম, ও তো অলরেডি ওর চাবি খুঁজে পাচ্ছে না জুবিন। না না পেয়ে গেছি। 10টার মধ্যে কি হবে? হ্যাঁ উঠিস তুই 10টায়। ওই চাবি খুঁজে পাচ্ছে না, স্পেয়ার কি এনেছি। জানে একটা হারাবে আর একটা নিয়ে যাবে। ওই যেই চাবিটা আমি ইউজ করি সেটা যদি হারায়, আমার সাইকেলের চাবি, স্কুটির চাবি, বাইকের চাবি, তিনটা একসাথে সব নিয়ে এসছিস? এক গোছা। না এটাই ভুল করেছিস, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার গ্যারেজের চাবি ফাবি সব ছিল, কিন্তু আমি ভুল করে গেছি। এই জন্য আমার ভোরবেলা আমার একটা বন্ধু এসেছিল আমাদের লাগেজ পাওয়া তার জন্য, আমার ওর হাতে আমি দিয়ে দিয়েছি যে তুই বাড়িতে রেখে দিবি। না না, একসাথে আর নিয়ে আসা ঠিক না। গাড়িতেও ছশো কিলোমিটার রাইড করা সত্ত্বেও আমাদের মধ্যে যে এত এনার্জি বেঁচে থাকবে এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। কুডোস টু এভরিওয়ান ইনক্লুডিং মাইসেলফ। ডিনারের পর আমরা আরেকটু আড্ডা মারি এবং তারপর যে যার মতন গিয়ে শুয়ে পড়ি। নেক্সট এপিসোডে আপনারা আমাদেরকে দেখতে পাবেন পাহাড়ের কোলে। কোথায় যাচ্ছি সে তো নেক্সট ব্লগেই জানতে পারবেন। টিল দেন স্টে টিউনড, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করছি। গুড বাই, গুড নাইট, সি ইউ নেক্সট টাইম।